এই 5 দিন আমি অনেক কষ্ট করেছিলাম। আমার বুকটা খুব ভারী হয়েছিল যখন বলেছিল আম্মু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসী যত ভাই এবং বোনরা আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো, আগে কথাটা বলেই নিই। আমার কিছু সম্মানিত ভাই এবং বোনরা আছেন, অনেকের মনে অনেক কষ্ট যে আমার ভিডিও দিচ্ছি, ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন, আমি কেন রিপ্লাই দিচ্ছি না। সরি ভাইয়া এবং আপু, আমি সময়ের জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছিলাম না। তবে এখন থেকে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা আমাকে অনেক উৎসাহিত করেছেন, শুরু থেকে এই পর্যন্ত আমাকে কমেন্ট করে, শেয়ার করে আমাকে উৎসাহিত করেছেন। তার বিনিময়ে আমি একটু রিপ্লাই দিতে পারছি না, তার জন্য দুঃখিত। ওই যে ভিডিওতে বলেছিলাম যে 5 দিন চাপা কষ্ট নিয়েছিলাম, আমার মেয়ে আমার কাছে এই পুলি পিঠাটা খেতে চেয়েছিল, তাই এই জন্য বলেছিলাম। আর এই তো দেখেন, আমার ছেলে আমার কিন্তু প্রত্যেকটা কাজে হেল্প করে। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু দোয়া করবেন আমার ছেলে এবং মেয়ের জন্য। আমি যে কোনো কাজ করি না কেন, সেই কাজেই সে কিন্তু গিয়ে হেল্প করে আমাকে। তো আজকে সত্যি আমার বেশি ভালো লাগতেছে, কারণ আমার মেয়ের পছন্দের জিনিসটা আমার মেয়ের সামনে আমি দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো আমার মতে কিন্তু অনেক মায়েদের মনে এরকমই থাকে, প্রত্যেকটা মায়েদেরই এরকম অবস্থা যে মেয়ে এবং ছেলে হোক, সন্তানরা যখন যা খেতে চায় সামনে দিতে পারলে তাদের মন সত্যি অনেক ভালো লাগে। আর যদি সামনে যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ মায়েদের মন সত্যি অনেক কষ্ট লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না।